হরে কৃষ্ণা, রাধে রাধে। আজ অনেক দিন পর আমরা এখানে সকলে সমবেত হয়েছি ভগবানের লীলা প্রসঙ্গ কথা শ্রবণ করব বলে। ভগবান কখন কি লীলা করেছে সে লীলাগুলো শ্রবণ করার ইচ্ছা। এক ভক্ত বলেছে যে মহারাজ, এই যে আপনাদের মঠের মধ্যে দুই রকমের সাধু, এক সাদা কাপড়ের সাধু আর এক গেরুয়া বসনের সাধু, কেন? তো যে ভক্ত প্রশ্ন করেছে তাকে বলা হচ্ছে যে সাদা কাপড় এই জন্য করা হয়, যারা প্রথমে আশ্রমে বাস করে, প্রথম মঠে যখন বাস করে তখন ব্রহ্মচর্য পালন করা হয়। ব্রহ্মচর্য অন্য কোনো বস্ত্রে হয় না, শ্বেত বস্ত্রে করতে হয়। শ্বেত বস্ত্র মানে সাদা বস্ত্র, সাদা কাপড়। এই জন্য গুরুগৃহে বা আশ্রমে প্রথমত সাদা কাপড় পরে গুরুগৃহে বাস করতে হয় এবং গুরুগৃহে বেদ অধ্যয়ন, শাস্ত্রপাঠ ইত্যাদি করতে করতে যখন পারদর্শী হয়ে যাবে, গুরুগৃহে বাস করার যোগ্যতা লাভ করবে, তখন তাকে গেরুয়া বসন দেওয়া হয়। গেরুয়া বসনের অর্থ হইল ত্যাগের প্রতীক। আমাদের ভারতের যে জাতীয় পতাকা রয়েছে তার মধ্যে তিনটি রং রয়েছে, সাদা, সবুজ এবং গেরুয়া। সাদা হচ্ছে শান্তির লক্ষণ, শান্তির প্রতীক। সবুজ হচ্ছে নৈষ্ঠিকতার প্রতীক, নিষ্ঠাবানের প্রতীক। আর গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক। যারা মঠে বাস করবে, যারা কোনোদিনও সংসারে যাবে না, সারা জীবন মঠে বাস করবে, তাদেরকেই গেরুয়া বসন দেওয়া হয়। অর্থাৎ গেরুয়া বসনের অর্থ হলো সন্ন্যাস ধর্ম পালন করা। গেরুয়া বসন ধারণ করলে তাকে বলা হয় একজন সন্ন্যাসী বা সন্ন্যাস ধর্ম অবলম্বন করেছে। এই জন্য কমসে কম যারা মঠে বাস করবে, সাদা কাপড় ব্যবহার করা কমসে কম 5-6 বছর পরে গেরুয়া বসন দেওয়া হয়। গেরুয়া বসন যারা কোনো দিন বাড়িতে ফিরবে না, সংসারে যাবে না, তাদেরকেই গেরুয়া বসন দেওয়া হয়। এই জন্য বড় বড় সাধু ঋষিরা গেরুয়া বসন পরে। কিসের জন্য? ত্যাগের কারণে, ত্যাগের চিহ্ন। অর্থাৎ আমরা গেরুয়া বসন যদি কেউ পরে, তাহলে আমরা বুঝতে পারবো সে একজন ত্যাগী সাধু, সে কোনো গৃহস্থ সাধু নয় বা ভোগী সাধুও নয়। কিন্তু যারা সাদা কাপড় পরবে তাদেরকে গৃহস্থ বোঝা যাইতে পারে, আর অন্য টাইপের সাধুও বোঝা যেতে পারে। অর্থাৎ বেশিরভাগ সাদা কাপড় মানে গৃহস্থ বা ব্রহ্মচর্য পালন করা। বুঝেছ? এইটা হইল গেরুয়া কাপড় আর সাদা কাপড়ের পরনের নিয়ম বা কানুন, নিয়ম কানুন এইটা হচ্ছে। হরে কৃষ্ণ, বুঝতে পেরেছ? রাধে রাধে।